এবার আঙতে কি ও ছাগলের গ্রহণ যখন দড়ি ছাড়া এই বাবা এই আজকের আবহাওয়াটা অসাধারণ। ওই যে দূরে সূর্য মামা মা উকি দিচ্ছে, রোদের জন্য কিছু দেখা যায় না। আমি চোখ বন্ধ করে আছি, চোখ বন্ধ করে ভিডিও করতেছি। একটু জুম করে দেখাই সূর্য মামাটা। একটা পাখি বলতে যাচ্ছে। আমাদের এদিকে ধান গাছে আলুর রোয়া শেষ, কার কার এদিকে রোয়া শেষ কমেন্টে বলে যাবেন। কে আবার দূর থেকে সারফরাজের নাম ধরে ডাকতে আছে ভালো ভালো বলে, মনে হয় পরিচিত কেউ হবে ওই যে দূর থেকে। খেতারালের মধ্যে কিছু হাঁস দেখা যাচ্ছে। আর ভালো এদিকে আমার প্রস্তুতি নিচ্ছে। পড়ে যাবা ভালু, পড়ে যাবা, যাও। ভালো নামতেছে, বালু পড়ে যাবা, তুমি পড়ে যাবা। চারপাশটা দেখেন কত সুন্দর। একমাত্র তারাই বুঝবে যারা গ্রামে থাকে, তারাই এই অনুভূতিটা জানবে যে গ্রামে থাকার অনুভূতিটা কিরকম। চারপাশে সবুজে সুফলা আমাদের এই গ্রাম, দেখতে সত্যি অসাধারণ। সময়টা কীভাবে জানি কেটে যায় বলাই যায় না, কখন সকাল হয় আর কখন রাত হয় বলাই যায় না। চারপাশে যে মনোরম পরিবেশ, মনটা এমনি ভালো হয়ে যায়। যখনই মন খারাপ থাকে একটু বাইরে হইলে চারপাশে দেখলে এমনি ভালো হয়ে যায় থাকি, তখনই আমি বাইরে হয়ে যাই, তখনই মনটা ভালো হয়ে যায়। ওই যে দূরে মানুষে খেতে কাজ করতেছে, একটু জুম করে দেখাই। তুমি নামবে কেন, তুমি পড়ে যাবা। আমি নামছি দেখে এখন ভালু নামবে, তুমি পড়ে যাবা, ভালু পড়ে যাবা, নামিও না, পড়ে যাবা। দাঁড়ো, মাম্মি আসি, দাঁড়ো, হাত দাও, আসো। এই যে পুকুরগুলো হিসা শেষ, মানুষের মাছ ধরাও শেষ। যেহেতু বন্যা ছিল, পানি যখন কমে আসে তখন মানুষে এগুলো এই ক্ষেতগুলা মেশিনের সাহায্যে হিসে মাছ ধরে ফেলছে। যে দূরে একটা আমতা দেখা যাচ্ছে, মাছ ধরার না আমতা।
ভাবি বলতেছে ওই সামনের দিকে যাবো কিনা, আইল দিয়ে হাঁটতে পাবো কিনা। আমার তো পক্ষে সম্ভব না আইল দিয়ে হাঁটা। এখন ভালো বলতেছে শিউলি নামি গেছি। এটা ঘাস ফুল। আমার দেখো তো কখন বালু পানির মধ্যে হাত দিবে। হাত দাও, হাত দাও, দাও হাত দাও, দাও হাত দাও, হাত দাও। লাগ পাচ্ছে না বালু, দাও। পড়ে যাবা, পড়ে যাবা, পড়ে যাবা। আসো। আমরা এখন ক্ষেতের আইল দিয়ে যাব ওইদিকে। যে অবস্থা আইলগুলার, যে কোনো সময় আমি পড়ে যাব। সাফরাসকে হাত দিয়ে ধরে রাখছি, পড়ে যাবা। বাবি আমাকে দেখাচ্ছে এখানে কার জমি কোনটা, কে কোনটা খেতে করছে বাড়ির মানুষেরা, ওগুলো দেখাচ্ছে। আর এদিকে সারফরাজ তার আব্বাকে ডাকছে। বাবি স্বামীকে সারফরাজ আব্বা বলে ডাকে, ছোটোবেলা ধরে আব্বা বলে চিনে, আব্বা বলে ডাকে। নিজের বাবাকে পাপা বলে ডাকবে, আর ওনার হাজব্যান্ডকে আব্বা বলে ডাকবে। ওই যে দূরে চাঁদ মামা দেখা যাচ্ছে, এক পাশে সূর্য, এক পাশে চাঁদ। এই যে চাঁদ মামা, আর ওই যে সূর্যি মামা। কি সুন্দর অসম একটা ভিউ, এক পাশে সূর্যি, এক পাশে চাঁদ। আবার দেখাচ্ছি যে চাঁদ মামা, একটু জুম করে দেখাই। তার আব্বাকে দেখছে, এখন আব্বাকে ডাকতেছে। ওই যে দূরে সোহেল ভাই কাজ করতেছে, ওনাকে ডাক দিতেছে আব্বা আব্বা বলে। শিউলির সাথে বলতেছে ডাক দে আব্বা বলে, ডাক দে। শিউলির হাজব্যান্ড সোহেল ভাই ওনাকে ওরা আব্বা বলে ডাকে। ছোটোবেলা ধরে উনি ওদেরকে নিজের সন্তান মতন আদর করে, তো তাই ওরা আব্বা বলে ডাকে। এখন ডাকতেছে আব্বারে আব্বা। একটু কাইল দিয়ে নাম দিকে আমি হাঁপাই গেছি। ভাই বলতেছে উমাচা দি উমো, উমুমণি, উমাইজা, উমাইজা। কি হয়েছে মাম্মা? মা, উমা, মাগো। ভালো দুষ্টামি করতেছে, শিউলি শিখে দিতেছে আব্বার জায়গা টাটা। সোহেল ভাই চিল্লাতে আছে ভালো ভালো বলে। আস্তে হাঁটো বাবা, পড়ে যাবা। এই পাশে কৃষকেরা লাউ গাছ চাষ করে রাখছে। দূরে একটা লাউ দেখা যাচ্ছে গাছের মধ্যে। চারপাশে যেদিকে তাকাবেন শুধু সবুজ আর সবুজ, চারপাশে সবুজ ছাড়া আর কিছু নেই। এরকম একটা মনোমুগ্ধকর পরিবেশে যতই মন খারাপ থাকুক, ইজিলি মনটা ভালো হয়ে যাবে। যারা যারা আমার মতো গ্রাম প্রেমিক তারা অবশ্যই কমেন্টে বলে যাবেন যে কারা কারা গ্রাম প্রেমিক, গ্রামের মনোরম দৃশ্য কার কার ভালো লাগে। আমার তো ভাই সত্যিও অনেক ভালো লাগে, চারপাশে যেদিকে তাকাবো সবুজ আর সবুজ, এই জন্যই ভালো লাগে। আমি হাঁটতে হাঁটতে হাঁপাই গেছি, কখনো আইল দিয়ে হাঁটা হয় নাই, তো খুব কমে হাঁটা হয়, আমি হাঁটতে পারি না, এই জন্য আমি হাঁপাই গেছি। যারা যারা এরকম আরও ব্লগ দেখতে চান অবশ্যই কমেন্টে বলে যাবেন, আমি চেষ্টা করবো এরকম আরও ব্লগ করার জন্য।
এখানে ফুলকপি, মিষ্টি কুমড়া, লাউ না বেগুন, টমেটো, মূলা গাছ চাষ করে রাখছে। দূরে আবার তরি গাছ দেখা যাচ্ছে, তরি গাছে ফুল। হ্যাঁ, আমি ভিডিও করতেছি, দেখি পাশের মহিলা বলতেছে আমার মনে নাকি রং লাগছে। আমার হাতের দেখাইতাম, আমার মনে রং লাগছে। উমাইজা, উমাইজা, ঘোরাঘুরি শেষ। এখন আমরা চলে যাব বাসায়। দূরে তাল গাছে লেখা দেখা যাচ্ছে। আর ভাবি বলতেছে এলিচার শাক আমাদের বাসার পিছনে আছে, ওইখান থেকে নেওয়ার জন্য। এখানে নাই আপাতত, অনেকে এলিচা শাক নামে চিনেন। আমরা চলে যাব বাসায়। রস কই থেকে বাইরে বইছে, লেপা গাছ, কলা গাছে কলা গাছ, আর ভালুর পানি তৃষ্ণা লাগছে। এখন বলতেছে মাম দেওয়ার জন্য। মাম কোথা থেকে দিব? ভাবি পাশের মহিলাদের সাথে বক বক করতেছে। ওনারা অন্যজনের খাত থেকে কদু পাতা মানে লাউ পাতা নিয়ে গেছে, এখন ওটা বলতে আছে। হাঁটো হাঁটো তাড়াতাড়ি হাঁটো, আমরা এখন বাসায় চলে যাব। ভাবি কইতাছে আমগা হাসমুখা মরে গেছে, মানুষের গুলা আছে। এখন ওনার আফসোস লাগতেছে যে আমগুলো অসুখে মারা গেছে, মানুষের গুলো আছে। প্রাইভেটের পাঠায় আমি একলা একলা ভালুকে নিয়ে চলে আসছি ঘোরার জন্য। এখন আমার বলতেছে শয়তান, আম্মু আমাকে নিয়ে যাও, কান্না করতে করতে আসতেছে। লিপস্টিক লাগাইছে কে? সাজেল। সাজেলের লিপস্টিক লাগাই আসে যায় ঘোরার জন্য। সাজেল এখন ভালু বসে গেছে। এই উঠো উঠো, আসো, কালকে আবার আসবে, আসো আসো। ওদের দেখো দেখো এখন সিঁড়ি হয়ে গেছে ওদের কোনো বসার জন্য। শিউলি বাবুর সাথে আবার পাঠাই দিলাম ঘুরার জন্য। আমার ঘুরা শেষ। মজা কান্না করতেছে খাওয়ার জন্য, মানে মজাকে আমি খাওয়াবো, এই জন্য বাসা চলে যাচ্ছি। সাজল শাহরাজকে শিউলি বাবুকে ধরাই দিলাম যে আবার ঘুরে আনো, সাজল আবার কানাকাটি শুরু করে দিবে। আজকের ব্লগটা এই পর্যন্তই। যারা যারা সম্পূর্ণ ব্লগটা দেখেছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েছেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আমি একজন নতুন ইউটিউবার, আপনারা আমাকে বেশি বেশি করে সাপোর্ট করিয়েন যাতে আমি সফল হতে পারি। আর যাদের এরকম ভিডিও ভালো লেগেছে বা ভালো লাগবে আমাকে কমেন্ট করে জানাবেন। আমি আরও চেষ্টা করব এরকম আরও ভিডিও করার জন্য। সব ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, টাটা।